ভারতের বিপক্ষে সিরিজ জয় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রাপ্তি, আবারও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। দলের এমন সাফল্য, তাও পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে। বেশ সন্তুষ্ট অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে সিরিজ জুড়ে বারবার ব্যাট হাতে হতাশা ছড়িয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে এখনও দলের দুই সিনিয়রের ভবিষ্যৎ তাদের হাতেই ছেড়ে দিলেন গৌতম গম্ভীর। প্রথম টেস্ট হেরেও এক দশক পর বোল্ডার গাভাস্কার ট্রফি জয়। সিডনিতে বড় জয় নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাইটি অস্ট্রেলিয়া। সবশেষ যতগুলো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেছে সবগুলোই জিতেছে অজিরা। এমন সাফল্যে উচ্ছ্বসিত অধিনায়ক প্যাট কামিন্স। প্রেক্ষাপট হিসাব করলে ঘরের মাটিতে এটা আমাদের সবচাইতে বড় সিরিজ জয়। শুরু থেকে অনেক উত্থান পতন, শেষমেশ ট্রফি হাতে নেওয়াটা সত্যিই দারুণ অনুভূতি। বাড়তি আনন্দটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা, যেটা সবসময় আমাদের মূল লক্ষ্য থাকে। শেষ টেস্টে এসে একটাই অঘটন, 10,000 টেস্ট রানের মাইলফলক থেকে মাত্র 1 রান দূরে থেকে আউট স্টিভ স্মিথ। তবে স্কট বোল্যান্ডের দুর্দান্ত বোলিংয়ে আক্ষেপ কিছুটা হলেও ঘোচার কথা অজিদের। কামিন্সের কণ্ঠে সেটা স্পষ্ট। স্কটি একটু বেশি ভালো। টেস্ট ক্রিকেটেও যে সে দারুণ বোলার, বারবারই তা প্রমাণ করছে। খুবই খুশি শেষ টেস্টে সে একাই 10 উইকেট নিয়েছে। অন্যদিকে ভারতের মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি শুনছেন সমর্থকদের দুয়োধ্বনি। ব্যাট হাতে আলো ছড়াতে ব্যর্থ দুই সিনিয়র ক্রিকেটার। কোচ গৌতম গম্ভীর দলে তাদের ভবিষ্যৎ তাদের হাতেই ছেড়ে দিলেন। রোহিত বা কোহলি নয়, আমি কারো ভবিষ্যৎ নিয়েই বলতে পারছি না, এটা তাদের ওপর। এতটুকু বলতে পারি তাদের মধ্যে বাড়তি তাড়না আছে, তাদের মনোবল বেশ শক্ত। আশা করি তারা ভারতের ক্রিকেটকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। পুরো সিরিজে মাঠে দু দলের ক্রিকেটাররা বারবার জড়িয়েছেন ঝগড়া বিবাদে। কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাস। বুমরার সাথে শেষ টেস্টে হওয়া কথা কাটাকাটি নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার কোচ। ক্রিকেট কঠিন খেলা, কঠোর মানুষরাই মাঠে থাকেন। আমরা কনস্টাসকে ইচ্ছা করে ভয় দেখানোর চেষ্টা করিনি, আর তার কোনো অধিকার ছিল না সেখানে বুমরার সাথে তর্কে জড়ানোর। উইকেটে তখন উসমান ছিলেন। জুন মাসে লর্ডসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। তৌসিফুল হাসান, নিউজ 24।